রোজার মধ্যে আজকে একটু কষ্ট, মানে এরকম আজকে কষ্ট বেশি হচ্ছে। উপরের জমিটাতে আমরা দিচ্ছি 4 বস্তা ইউরিয়া দিচ্ছি, আর নিচেরটাতে দিচ্ছি। এখন প্রায় 3:30 বাজে, তাও এখনও আমি এই জমিতে ভিডিওর মাঝে মাঝে এখনকার আমি এই ধানের ওই যে দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় সার দেখা যাচ্ছে কিনা জানি না। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের যে নিচের যে নিচে যেটা দেখাইছিলাম, এই নিচে যে ধানের জমি দুইটা আছে, এই জমিতে আজকে আমরা সার দেওয়ার জন্য এসেছি, ইউরিয়া সার দেওয়ার জন্য এসেছি। এর আগে সার দিয়েছিলাম, ওটা হচ্ছে ওষুধের সাথে, সেটা আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম। তো আজকে এসেছি এই আমাদের যে দুইটা জমি আছে নিচে, এই দুইটা জমিতে সার দেওয়ার জন্য। সার দিচ্ছি ইউরিয়া। উপরে যে দুইটা উপরের জমিটাতে, মানে নিচের জমির উপরের জমিটাতে আমরা দিচ্ছি 4 বস্তা ইউরিয়া দিচ্ছি, আর নিচেরটাতে দিচ্ছি 2 বস্তা ইউরিয়া, মানে টোটাল 6 বস্তা ইউরিয়া দিচ্ছি। আর 6 বস্তা ইউরিয়া আমরা হচ্ছে যে এরকমভাবে আলাদা আলাদা করে হচ্ছে যে 9টা বস্তা করেছি, মানে 6টা বস্তা ভেঙে 9টা বস্তা করেছি। তো এই জায়গায় এই যে দুইটা আর আমি একটাতে বসে আছি, এই 3টা বস্তা হচ্ছে যে নিচেরটা আছে এই নিচে এই জমিতে দেবো, আর হচ্ছে যে আর 4টা বস্তা 6টা করে নিয়ে যাওয়া হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় সার দেখা যাচ্ছে কিনা জানি না, জায়গায় জায়গায় সারের বস্তা দেখা যাচ্ছে না ভিডিওতে সম্ভবত। তো এই জায়গায় আমরা সার দেওয়ার জন্য এসেছি। আর আব্বা বলেছিল যে হচ্ছে যে 1 বস্তা ভাঙে 2টা করতে, মানে যে একটা পুরা সারের বস্তা ভাঙে 2টা করতে, মানে 25 কেজি করে। পরে আমি আমার ইয়েতেই হচ্ছে যে 2টা বস্তা ভাঙে এক্সট্রা আরেকটা করেছি, মানে একটা বস্তা ভাঙে একটু নিয়েছি আর একটা বস্তা ভাঙে একটু নিয়েছি। টোটাল 2টা বস্তা ভাঙে 3টা বস্তা করেছি, যার কারণে ভারী বেশি হয়েছে। আর এই যে এতখানি জায়গা যাওয়া, ওই যে আব্বা ওই জায়গায় আছে, আর আমরা আছি 4 জন। এই জায়গায় 6টা নিয়ে যাওয়া হয়ে গেছে, আর এই জায়গায় 3টা আছে। এই যে এক্সট্রা বস্তা নিয়ে এসেছিলাম, কারণ আব্বা বলেছিল যে একটা বস্তা ভাঙে 2টা করতে, সেজন্য বস্তা বেশি করে আনছিলাম। পরে ভাবলাম যে বেশি রাস্তা অনেক দূরে, আর কাদোর মধ্যে মাটি শক্ত, যাওয়া অনেক কষ্ট, যার কারণে একটু ওজন বেশি হলেও বস্তা কম হয়েছে, যার কারণে এটা করা। আর আজকে সকালে রোজা থেকে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ সকালে ঘুমই হয়নি, সেহরি করার পর ঘুমই হয়নি। সকালে কাজ করে, মানে সকালে সেহরি করে হচ্ছে যে একটু পর বাদাম লাগিয়েছি, মানে প্রথম রোজাতে যে জমিতে দেখিয়েছিলাম যে বিছনের জমিতে পানি দিয়েছি, ওই জমিতে বাদাম লাগিয়েছি। তার বাদাম লাগানো অবস্থায় হচ্ছে যে একটা ভ্যান দিয়ে সারের জায়গায় দিয়ে পেটেছিলাম, মানে ভ্যান সারের জায়গায় রেখে গেছে। পরে আমরা বাদাম লাগাই এই জায়গায় হচ্ছে আসে 6 বস্তা ভাঙে, মানে 6টা বস্তা 9টা করে 6টা বনো হয়ে গেছে, মানে ছোটো 6টা বনো হয়ে গেছে। আর এই জায়গায় 3টা আছে, এই 3টা নিয়ে গিয়ে ইয়ে করতে হবে। আর আমরা আছি টোটাল 4জন আছি। ওই জায়গায় 2জন বুনবে, আব্বার আরেকজন, আর নিচেরটাতে আমি আর একজন, মানে 2 জায়গায় বুনবনি। আর উপরের জমিতে যে কয়েকটা সার লাগবে, ওই সার সব দেওয়া হয়ে গেছে। ওই সার এখন আস্তে আস্তে একদিক থেকে বোনা শুরু করে দেবে। আর যে 3টা আছে, 3টা আমরা আস্তে আস্তে এই নিচের জমিতে বোনার জন্য আস্তে আস্তে ইয়ে করবো। আর কাজ শেষে দেখাবো নি, যে জমিটা দেখাবো নি, মানে ওই জমিতে বাদাম লাগালাম ওইটা দেখাবো নি। সার বোনা হয়ে যাক, এবং সার বোনা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে, কিংবা মাঝখানে দেখা হচ্ছে। এখন প্রায় 3:30 বাজে, তাও এখনও আমি এই জমিতে আরও এতটুকু বাকি আছে। আর এই যে সূর্য, অবস্থা শেষ। কখন যে বাড়ি যাবো ঠিক নেই, মানে সকাল থেকে আজকে সেহরির পর থেকে কাজ চলতেছেই। তো দেখি আর কতক্ষণ লাগে, 4টা বাজতে পারে, 4টা বাজতে বাজতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার যতটুকু কাজ ছিল, মানে সার বোনা পুরোপুরি শেষ। আর আসরে আজান দিচ্ছে। আর এই জায়গায় আমার মানে শ্যালো মেশিন চলছে, মানে জমিতে পানি সেচতেছে, যার কারণে শব্দটা। রোজার মধ্যে আজকে একটু কষ্ট, মানে এরকম আজকে কষ্ট বেশি হচ্ছে। কয়েকটা রোজার মধ্যে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে আজকে রোজা। তো কীভাবে এতটুকু যাবো, ওই জায়গায় যাবো, কীভাবে এতটুকু যাব জানি না। তো কাজটা শেষ হলো আলহামদুলিল্লাহ, যদিও কষ্ট হলো, কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা শেষ হলো। আর এখন মই দেওয়া বাকি আছে, আর ঘাস জায়গায় জায়গায় আছে, ওটা নিরাতে হবে। আর এখন ওই জায়গায় আমার মোটরের কাজ যাবো, ওই জায়গায় মোটরের কাজ গিয়ে এই যে হাত পায়ে কাদো আছে, কাদো পরিষ্কার করে চলে যাব। আর বট গাছের ওই জায়গায় যে 2 বিঘার মতো আছে, ওই জায়গায় সার দেওয়া হচ্ছে, ওই জায়গায় আবার সার দিচ্ছে। তো এই জায়গায় হাত মুখ ধোয়া শেষ করি, তারপরে চলে যাব। তো হাত মুখ ধোয়া শেষ হোক, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। হাত মুখ ধোয়া শেষ, তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর 4টা বেজে গেছে। আজকে জোহর আসর কোনো নামাজই হলো না। আর এমনিতেই শরীর চলতেছে না, তার উপর আবার যে দিক দিয়ে সামনে এসেছিলাম ওই জায়গায় স্যান্ডেল লাগা ছিল, ওই দিক দিয়ে আব্বা আব্বা নিয়ে চলে গেছে। এই যে খালি পায়ে এই কাদর মধ্যে যেতে আমার 12টা বেজে যাচ্ছে। তো ভিডিও কন্টিনিউ করবো না, ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন।
আর আমার এই এখনকার কাজের পাশাপাশি আমার আগের যেগুলো ভিডিও ছিল ওইগুলো ভিডিও আপলোড দিচ্ছি, মানে ওইগুলো ভিডিওর মাঝে মাঝে এখনকার আমি এই ধানের এই কৃষিকাজের ভিডিও আপলোড দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যেন সুন্দরভাবে শেষ করা এবং আমরা যে ফসলগুলো করছি এগুলো যেন ফলন ভালো হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।